নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দিনটি একটু অন্যরকম, কারণ আমার বুনু এসছে আজকে, আর ও এই জিনিসটি নিয়ে এসছে আমার জন্য গিফট হিসেবে। সেই গিফট করারও একটা কারণ আছে, সেটা আপনাদের পরে জানাচ্ছি। তবে এই প্যান্ট আর ব্লেজারের শেডটাও আমার জন্য নিয়ে এসছে, কিন্তু আমি দেখে যতটুকু বুঝলাম যে এটা আমার সাইজে কোনোভাবেই হবে না, এটা আমার ছোট হবে। তাই এখন দেখা হচ্ছে ভালো মতো যে আদৌ হবে কি হবে না, কারণ এখানে যে সাইজগুলো লেখা থাকে, যেহেতু এটা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে আনানো, তো সেহেতু এখানে যে সাইজগুলো লেখা থাকে সেটা নর্মাল সাইজের থেকে ডিফারেন্ট হয়, কোনো সময় ছোট হয়, কোনো সময় বড় হয়। তো সেই জন্য কোনোভাবেই হবে বলে মনে হচ্ছে না। সেটাই আমি বুনুকে বলছি যে আমার মনে হয় হবে না, তাহলে তুই নিয়ে নে। তো ও বলছে না, আমি এখন আননেসেসারি নেব না, তোর যদি না হয় তাহলে সেটা আমি চেঞ্জ করে নেব। তো যাই হোক, আর আমি এই জিনিস কটা নিয়ে এসেছি, এটাও আজকে ঢুকেছে আমার কাছে। সেটা হচ্ছে আমার ভাইদের জন্য, ভাইয়ের বউদের জন্য, বোনের জন্য কিছু ছোট ছোট গিফট। তার মধ্যে আছে সমস্তগুলোই পারফিউমের বিভিন্ন রকমের সেট। বেল্লা ভিটার ওই দুটো, প্রথমে যে দুটো দেখলেন ওটা 7টা করে আছে ছোট ছোট প্যাক, 7 ডে সেট। আর এগুলোতে আছে 4টে করে পারফিউম। যেগুলো 7টা সেট সেগুলোও ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা স্মেল ভীষণ ভীষণ সুন্দর। আর 4টেরগুলো তো ইউনিসেক্স, 4টেরগুলো বোথ ইউজ করা যায়, মেল অ্যান্ড ফিমেল। তো সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর। এই প্রাইসে, এরকম রিজনেবল প্রাইসে এত সুন্দর পারফিউম কিন্তু দেখা যায় না চট করে। আপনারা একবার ইউজ করে দেখবেন। এই ছোটোটা আবার ফ্রি দিয়েছে, জাস্ট এটা টেস্টের জন্য দিয়েছে। ম্যান সিইওর সাথে এই ছোট্ট একটা পারফিউম ফ্রি দিয়েছে, এটা টেস্ট করার জন্য যে পারফিউমটা কেমন। তবে গন্ধটা খুব সুন্দর দেখলাম আমি না টেস্ট করেই জিনিসটা অর্ডার করেছিলাম, তবে খুব ভালো। এখন বিকেল হয়ে গিয়েছে, বিকেলবেলা আমি আর বুনু একবার বেরোচ্ছি একটা জিনিস কিনতে। সেই জিনিস কটা কিনেই ছটছট করে ফিরে যাব। আপনাদের সাথে শেয়ার হবে কিনা জানি না, তবে দেখছি কতটা অবধি শেয়ার করা যায়। এই যে আমাদের কাজও মোটামুটি কমপ্লিট। এখন আমরা আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। বুনুকে বললাম গাড়িতে চেপে পড়, এবার বেরিয়ে পড়বো। বাড়িও চলে এসেছিলাম অনেকক্ষণ জিনিসপত্র কিনে নিয়ে, এখন রেডিও হয়ে গিয়েছি। আজকে আমাদের একটা গেট টুগেদার প্ল্যান আছে, ফ্যামিলি গেট টুগেদার। আমার দাদা, বৌদি, ভাই, ভাইয়ের বউ, বোন সবাইকে নিয়ে আজ আমি একটু রেস্টুরেন্টে যাব বলতে বাড়িতেই প্ল্যান করা হয়েছিল কিছুদিন আগে, একসাথে সবাই মিটও করেছি, কিন্তু কোনোদিন আমাদের একসাথে বাইরে যাওয়া হয় না। তাই সেই রকমই একটা প্ল্যান আছে। আর কালকে ভাই আর ভাইয়ের বউ, ওরা ব্যাঙ্গালোরে থাকে, ওরা চলে যাবে কালকে। তো সেই জন্য আজকেই প্ল্যানটা করা হয়েছে, এবং আজকে রাত্রিবেলা আমরা ওখানে ডিনার করে তারপরে ফিরবো। আর রিমি এসেছিলো রায়ানকে পড়াতে, তো আমি ওকে বললাম চল আমাদের সাথে, তাহলে ও আমাদের সাথে জয়েন করে গেল। আর দেখেছেন রিমি কোন পোশাকটা পরেছে? বুনু যে পোশাকটা আমার জন্য এনেছিল, সেই পোশাকটা রিমির একদম পারফেক্ট ফিট হয়েছে। সেই জন্য রিমি বলল, তাহলে বৌদি আমি এটা নিয়ে নিচ্ছি, এটা আর চেঞ্জ করার দরকার নেই, এটা আমি নিয়ে নিচ্ছি। তো ওকে ভীষণ সুন্দর লাগছে ওই পোশাকটি পরে। সবাই আমরা বসেও পড়েছি, স্ন্যাক্সও দিয়ে চলে গেছেন এনারা। আপনারা এই রেস্টুরেন্টটা আগের ইয়েতেও দেখেছেন, এটা পার্ক গেস্ট হাউস, কিন্তু সেদিন আমরা বসেছিলাম রুফটপে, আর আজকে আমরা বসেছি কনফারেন্স রুমে। এখানে যে ছেলেটি ফোন দেখছে ওটা হচ্ছে আমার ভাই, তার পাশে বসে আছে আমার ভাইয়ের বউ, আর আমার ডান দিকে বসে আছে আমার বৌদি। আর দাদা ভাই এখনও এসে পৌঁছয়নি, দাদা ভাই শান্তনুর সাথে আসবে। এই যে বৌদির মেয়েকে নিয়ে, মানে আমার একটা মাত্র ভাইজিকে নিয়ে বসে আছে। সবাই আমরা এখন ভালো মতো স্ন্যাক্স খাচ্ছি। এখনও শান্তনু এসে পৌঁছয়নি, দাদা ভাইও এসে পৌঁছয়নি। আমাদের মেন কোর্সও দিয়ে দিয়েছে, দেখেছেন? আসলে এই রেস্টুরেন্টটা বললাম না, এই যে দাদা ভাইও চলে এসেছে।
যাই হোক, সবাই চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। আর যেটা বলছিলাম, এই রেস্টুরেন্টটা ভীষণ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মোটামুটি 9টা নাগাদ থাকে বন্ধ হওয়ার সময়। যেহেতু আমরা এতজন মিলে এসেছি বলে সেটা হয়তো 10টার মধ্যে বন্ধ করবে, কিন্তু আমাদেরকে ওরা তাড়াতাড়ি কিচেনটা ক্লোজ হয়ে যাবে বলে ওনারা বলেছেন যে সার্ভ করে দেবেন। কিন্তু আমার না একদমই পোষায় না, রেস্টুরেন্টে আসি আর বাড়িতে কাউকে সার্ভ করে আমি নিজে যে খাওয়াতে পারবো না, সেটা আমার একদমই পোষায় না। আমার নিজে সার্ভ করতে ভীষণ ভালো লাগে, তাই আমি ওই ভাইদের বলেছি তোমাদের সার্ভ করার দরকার নেই, আমি সার্ভ করে নেব। আর কিছুতেই আমার ভাইয়ের নাম হচ্ছে রিকাই, আর আমার ছেলের আয়ান, এই দুজন একদম একই রকম, দুজনেই কোনোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। আমি যেটুকু লুকিয়ে লুকিয়ে ছবিটা তুলেছি সেটুকুই। এই দেখুন, এবার এটা হচ্ছে একটা নতুন সারপ্রাইজ, যেটার কারণ আজকে বলেছিলাম বুনু কেন আমার জন্য গিফট এনেছে। তার কারণ হচ্ছে কাল আমার জন্মদিন। তো আর এই কেকটি বুনুকে দিয়ে পাঠিয়েছে মা তো কেক পাঠাতে পারবে না, বুনুকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল কেকটা যেন বুনু কিনে নিয়ে যায়। আমি আর বুনু বিকেলে বেরিয়েছিলাম এই কেকটিই কিনতে। তো আমার তো ভীষণ লজ্জা লাগছিল যে বুড়ো বয়সে কেক কাটা। তো যাই হোক, বুনু তো ভীষণভাবে জোর করলো, যেহেতু মা ওকে বলে দিয়েছে কেক কিনবি, সেহেতু আমাকে কিছু করার নেই, কিনতেই হলো। কিন্তু আজকে কাটার কারণ হলো, যেহেতু সবাই থাকবে, কোনোভাবেই ফ্যামিলির সাথে কোনো দিনই কেক কাটা হয় না, শুধু শান্তনু বন্ধুবান্ধব এদের সাথেই সবসময় আমার জন্মদিনটা সেলিব্রেট করা হয়। তো সেই জন্য আজকে এই জন্মদিনটা সেলিব্রেট করার একটি মাত্র কারণ হচ্ছে সবাই আছে, আমার পরিবারের সবাই আছে, ভাইরা, দাদারা, দাদার বউরা, ভাইয়ের বউরা, সবার সাথে যেন আমি একসাথেই আনন্দের দিনটা ভাগ করে নিতে পারি। যাই হোক, খুব ভালো কাটছে, ভীষণভাবে আনন্দ হয়েছে। আর এই পুচকিটা থাকতে কি আর আমার কেক কাটা হয় বলুন? তাই পুচকিটাকে কোলে নিয়ে সুন্দরভাবে ওকে দিয়ে কেকটা কাটিয়ে দিয়েছি। কারণ আমার ভীষণ ইরিটেটিং ফিল হয় জানেন, আমার সবার জন্মদিন সেলিব্রেট করতে খুব ভাল লাগে, কিন্তু নিজের বেলায় কেকটা কাটতে যেন কেমন একটা অস্বস্তি ফিল হয়। মনে হয় যে মানে সেই একটা যেন প্রায়োরিটি লিস্টে চলে যাচ্ছি, সবাই যেন আমার দিকে তাকিয়ে আছে। তো আমার একদমই ভালো লাগে না। যেহেতু মা কোনোভাবেই নাছোড়বান্দা ছাড়বে না, তো সেহেতু আমাকে বাধ্য হয়ে প্রত্যেক বছরই কেক কাটতে হয়। আর আজকে যারা এসেছে, দাদার বউ, ভাইয়ের বউ, কেউই কিন্তু জানতো না যে আজ আমার বার্থডে। মানে আজ বেসিক্যালি আমার বার্থডে না, বার্থডেটা কাল। কিন্তু ওই যেহেতু সবাই একসাথে হয়েছি আজকে, আর কালকে ভাইয়ের বউ চলে যাবে, আর বোনরা যদিও থাকবে, মানে একটা বোন তো বোলপুরেই থাকে, আর বুনুও থাকবে, কালকের দিনটা থাকবে, বুনু পরশু দিন চলে যাবে, মানে মামার মেয়ে যে সাদা জামা পরে আছে সেও পরশু দিন চলে যাবে। তো ওই জন্য আজকে সবার সাথে যেহেতু আছি, সেহেতু একসাথেই কেকটা কেটে নিলাম। চলুন এবার বাড়ি ফিরে যাই, আর কালকে নতুন করে কোনো অনুষ্ঠান করব না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি। আমিও বৌদি যতই ভাবি কেক কাটবো না, আমার বন্ধুরা, মানে একদম ছোটোবেলার বন্ধুরা সবাই আমাকে, স্কুল ফ্রেন্ডরা, এই কেকটি সন্ধ্যাবেলা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, কেকটি তো কাটতেই হবে, ওদের ভালোবাসা বলে কথা। চলুন সবাইকে নিয়ে তাই চলে এসেছি কেক কাটতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।